এমন কোনো জায়গা পাবেন না, শুধু ওই সব বালি টালি কয়লা টয়লা বলে কিছু হবে না। এমন কোনো জায়গা পাবেন না আপনাদের এতে যেখানে আপনার প্রত্যক্ষ মদতে আপনার দল এবং আপনার ঘনিষ্ঠ লোকেরা, আপনার ক্লোজ পারিবারিক লোকেরা যাদেরকে আপনি রাজনীতিতে এনেছেন, তারা এই রকম সিন্ডিকেট করে টাকা তুলছে না, এমন কোনো জায়গা আপনি পাবেন না। আপনি বিরোধী দলনেতাকে আহ্বান করুন, যদি আপনার নোটিশে না থাকে। আমি তথ্য সরবরাহ করার কাজ আপনাকে করব, কিন্তু তার আগে ইলেকটোরাল বন্ডে আপনি যে সমস্ত চিটিংবাজের টাকা নিয়েছেন বৈধভাবে, যার প্রমাণ নেই, যা চোখে দেখা যাচ্ছে না, সেটা আমি বলবো না, বৈধভাবে যে 1600 কোটি টাকা আপনি নিয়েছেন অবৈধ সংস্থাগুলির কাছ থেকে। হলদিয়া এনার্জি অবৈধ নয়, তারা মনোপলি বিজনেস করে, তারা তাদের মনোপলি রাখার জন্য দিয়েছে, কিন্তু বাকি যে ইয়ার লটারি, মার্টিন লটারি থেকে সমস্ত মাফিয়াদের টাকা থ্রু ইলেকটোরাল বন্ড বৈধভাবে আপনি নিয়েছেন। এই টাকার ফেরত করিয়ে আপনি যে নতুন করে 13.5 বছর পরে জেগে উঠেছেন, রিফর্মস করতে চাইছেন, সংস্কার করতে চাইছেন, এটা করে দেন। মুখ্যমন্ত্রীর পর এবার পুলিশের একাংশকে নিশানা করলেন কুণাল ঘোষ। সিপিএম বা অন্য রাজনীতি বুকে নিয়ে যারা পুলিশে রয়েছেন তাদের চিহ্নিত করুন, এরা সুযোগ পেলেই সরকার ও সরকারি দলকে অন্তর্ঘাত করছে, এমনটাই অভিযোগ। সিপিএম জমানা থেকে বা অন্য রাজনীতি বুকে নিয়ে যারা পুলিশের মধ্যে রয়ে গেছেন এবং সুযোগ পেলেই সরকার এবং সরকারি দলকে অন্তর্ঘাতমূলক কাজ করে দেন, তাদেরকেও চিহ্নিত করার সময় এসছে। পুলিশকেও বলবো, প্রশাসনকেও বলবো, যা ইচ্ছা করুন, লিখে রেখে দিন 2026-এ 250 সিট নিয়ে মমতা ব্যানার্জি ফিরে আসবেন। 250 সিট নিয়ে মমতা ব্যানার্জি ফিরে আসবেন মুখ্যমন্ত্রী হয়ে। ফলে যারা মনে করছেন পুলিশ প্রশাসনের মধ্যে থেকে সিপিএম বিজেপির দালালি করবেন, ব্যাগ গুছিয়ে রেখে দিন। সুন্দরবন কিংবা কোচবিহার কাছাকাছি কোথাও থাকতে পারবেন না। সুন্দরবনে বাঘ পাহারা দিতে পাঠাবো যখন 250 সিট নিয়ে মমতা ব্যানার্জি আবার ফিরে আসবেন। কুণাল ঘোষের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই সমালোচনায় সরব হচ্ছেন বিরোধীরা। শ্রমিক ভট্টাচার্য তিনি কি জানালেন দেখুন। কে বাঘ পাহারা দেবেন আর কে জেলের ইঁদুর গুনবেন সেটা তো সময় বলবে। যদি তদন্ত ঠিকঠাক ভাবে এগোয়, তদন্তের গতি যদি একটু দ্রুত হয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এবং আদালতের নজরদারি যদি ঠিকঠাক থাকে, তাহলে কেউ ব্যাগ গুছিয়ে নিয়ে যেতে পারবেন না। সঙ্গে একটা ছোট ব্যাগ নিয়ে যাবেন, যিনি ছাড়তে আসবেন যে জামা কাপড়গুলো পরে যাবেন ওগুলো আবার বাড়িতে ফেরত পাঠিয়ে দেবেন। এইভাবে নিচুতলার পুলিশ কর্মীকে আক্রমণ করে নিজেদের সমস্ত গরলকে তাদের পান করিয়ে দিয়ে কতদিন চলবে তৃণমূলের রাজনীতি? এটা কিছুই নয়। কালকে মুখ্যমন্ত্রী বলেছেন, এখন উনি বলবেন, পক্ষ বিপক্ষ প্রতিপক্ষ সবটাই তৃণমূল করবে। এটাই হচ্ছে এই রাজনীতির একমাত্র উদ্দেশ্য। এ ধরনের বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা, কোনো প্রভাব, কোনো প্রতিষ্ঠা জনমনে নেই।